এরকম কষ্ট হইতেছে, হাত উঠাই দিয়েছে আর বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আল্লাহ, আনতা কুলতানি তুতিনি, এই জায়গায় আপনি বলতেছেন আপনি আমাকে দিবেন, যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট না হইবেন ততক্ষণ আপনি আমাকে দিবেন। এ আল্লাহ আপনি শুনেন, ওয়া আনতা গফুরুর রহিম, ফাওকাস সামা, আসমানের উপরে আপনি গফুরুর রহিম আপনি আছেন, আরহামুর রহিমিন আপনি আছেন। আর ফিল দুনিয়া, দুনিয়ার মধ্যে আমি আমি হইলাম রহমাতুল লিল আলামিন আছেন। কাইফা তুগাইয়িরু হাযা রহমাতি, হ্যাঁ, এই দুই রহমতের মাঝে একটা হলো উপরে রহমত আমার আল্লাহ, নিচে আমি দয়ার নবী। কাইফা তুগাইয়িরু হাযাল উম্মতি বাইনাল রহমাতি রহমাতাইনে, দুই রহমতের মাঝে আমার উম্মত কিভাবে জাহান্নামে যেতে পারে। হে আল্লাহ আপনি শুনেন, আপনি আমাকে দিবেন লান আরদা হাত্তা ওয়াহিদ উম্মতি ফিন্নার, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু সন্তুষ্ট হব। উম্মতকে চাইতেছে, যত জায়গায় পাইছে উম্মতকে চাইছে, উম্মতকে আগে রাখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়, মৃত্যুর কয়েকদিন আগে তো এটা বলছে যে মৃত্যুর সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান গেছে, কোলের মধ্যে মাথা ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা বাটির মধ্যে পানি ছিল, বারবার পানি নিতেছে আর মুখের মধ্যে দিতেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া হাবিবি, হে আমার কলিজার টুকরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কষ্ট হইতেছে? আয়েশা, আমার অনেক কষ্ট হইতেছে। বারবার পানি দিতেছে। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার নবীর চেহারা লাল হয়ে যাইতেছে কষ্টে। আমাদের এটা বলছে যে আমার নবীর কষ্ট দেখছি যখন আমি মৃত্যুর সময়, তখন অন্য কোনো মানুষের কষ্ট হইলে আমি আর কষ্ট পাই নাই। সামাইলে তিরমিজির মধ্যে হাদিস অনেকগুলো আছে এগুলো, যে কারণ আমার নবীরই তো কষ্ট হয়েছে, তাহলে অন্য মানুষের হইতেই পারে মৌতের সাকরা। তখন জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ আগে আসছে আর বলতেছে, ঢুকছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ঘরের বাইরে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, আপনাকে সালাম পাঠাইছে, যদি আপনি বলেন ঢুকবো, আর যদি আপনি না বলেন চলে যাবেন। ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন থাকতে চান ততদিন আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিবেন। তো আজরাইল আলাইহিস সালামকে বলতেছে ঢুকো, সালাম দিয়ে ঢুকছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নবীকে জান কবজ করার সময় সালাম দিতে আল্লাহ বলেও না, আমি দেইও না। আর কাউকে তো জান কবজ করার সময় আমি সালাম দিব না, আমার অনুমতি নেওয়ার দরকার নেই, কিন্তু আপনার ঘরে ঢুকতে আল্লাহ তাআলা বলছে অনুমতি নিতে, যদি আপনি অনুমতি দেন ঢুকবো, তাহলে আমি চলে যাবো। তখন বলতেছে, হ্যাঁ, তখন জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে উপরের খবর কি? কারণ উপরে তো 7 জান্নাত আপনার জন্য সুসজ্জিত করা হয়েছে, আল্লাহ তাআলা আপনার অপেক্ষা করতেছে, ইন্তজার করতেছে, 7 আসমানের ফেরেশতা আপনার জন্য ইন্তজার করতেছে। বলতেছে আমি ওই খবরটা জিজ্ঞাসা করতেছি না, কোন খবর? কারণ আমি মারা যাওয়ার পর আমার এতিম উম্মতের দায়িত্ব কে নিবে? আপনি এই সময় উম্মতের কথা মনে করতেছেন? আশিক মাসুক যখন এক হয়ে যায় তখন কি আর কারো কথা মনে করে কেউ? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি আসছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ ইয়াকুল, আল্লাহ কসম খেয়ে বলতেছে লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদান, আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাইয়া দোস্ত বুজুর্গ, কসম খেয়ে আমি বলি, যে গুনাহ আমি রাত্রে বেলা করি, সকালবেলা আমার চেহারা খিনজির হয়ে যাওয়ার কথা ছিল, কুকুরের হয়ে যাওয়ার কথা ছিল। বনি ইসরাঈল কি গুনাহ করছিল? খালি মাছ আটকায় রাখছিল, তাদেরকে আল্লাহ তাআলা কুন উকিয়াতান খাসিন, তাদেরকে আল্লাহ তাআলা বানর বানায়া দিয়েছে। বনি ইসরাঈলের থেকে আমরা কি কম বড় গুনাহ করি? কি বলেন? হ্যাঁ, মার গলার মধ্যে তো ছুরি চালাইছে, বাবার গলার মধ্যে তো ছুরি চালাইছে, চালাইছে না চালায় নাই? ঐশী তো এখনো জেল খাটতেছে, তার বাপ মা, যে মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ওই মার গলার মধ্যে ছুরি চালাইছে। যে বাবা তারা সারা জিন্দেগি কামাই করে খাওয়াইছে, ওই বাবার গলার মধ্যে ছুরি চালাইছে। কি জন্য? তাকে নিশার টাকা দেয় নাই, তাকে এরকম ক্লাবে যেতে অনুমতি দেয় নাই, ঘরে আটকে রাখছিল, তাকে ভালো করতে চাইতেছে, এই জন্যই তার গলার মধ্যে ছুরি চালাইছে। ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কান্না যদি ওই শেষবারের মতো না কান্না করে যদি আল্লাহ তাকে কবুল করা না যাইতো, তাহলে ঐশীর চেহারা ঠিক থাকার কথা ছিল? ঐশীর কথা বাদ দেন, লাগাইছে একটা এরকম লেবাস আর কিছু সার্টিফিকেট, মাথার মধ্যে পাগড়ি, জানি না, আল্লাহ তাআলা এই ছিল মাফ করুক, কিন্তু আমি যে কত বড় গুনাহগার আমি জানি। হ্যাঁ,
যে সবচেয়ে বড় ভাইরাস মোবাইল হয়ে গেছে। এই ভাইরাসের থেকে কেউ বাঁচতে পারতেছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। যেটা বলতেছিলাম ভাইয়া দোস্ত বুজুর্গ, ওই নবী যখন মারা যাইতেছে, এত কষ্ট হইতেছে, যখন বলছে ইজান ইলা রফিকিল আলা, এইবার আমার নিয়ে যেতে পারো আল্লাহর কাছে, তখন জান কবজটা, তখন মুখে মুখে বারবার পানি দিতেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পানি দেওয়ার মধ্যে আবার জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতেছে আজরাইল আলাইহিস সালামকে, আল্লাহ রাসূল, ইয়া আজরাইল, তুমি কি আমার উম্মতকে এরকম কষ্ট দিয়ে জান কবজ করবা? আরে ভাই, আপনার উম্মতকে তো আরো বেশি কষ্ট দিয়ে জান কবজ করবা, তো তুমি আমার উম্মতকে কষ্ট দিবা? তাই এক কাজ করো, তুমি আমার জান কবজের মধ্যে আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আছে সকলের কষ্ট আমার এই জান কবজ করার মধ্যে ঢুকিয়ে দাও, আমার আনেওয়ালা উম্মতকে তুমি কষ্ট দিও। যখন জান কবজ করে নিয়ে গেছে, এর আগে আরেকবার যখন মেরাজে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজে যাওয়ার পরে, যেই মেরাজে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য 70,000 পর্দা খুলছে আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তো একটা জায়গায় যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান। কে জিবরাইল, আমি তো চিনি না, নতুন জায়গা, তুমি চলো। কে ইয়া রাসূলুল্লাহ, না আনা কদ্দামতু শিবরুন, যদি এক বিগত আমি যদি আগাই লাহদিকতুম জামিয়ান, আমি জিবরাইল আলাইহিস সালাম পুইরা ছারখার হয়ে যাব আল্লাহ তাআলার তাজার নিতে। এতটুকুই আমার অনুমতি ছিল আসার পরে। কেউ আসতে পারেও না, কোনো ফেরেশতাও না, কোনো নবীও না, খালি আপনি প্রথম দেখতেছেন। কোন নবীর উম্মত বুঝিও তো না। আমার নবীর জন্য 70,000 নূরের পর্দা আল্লাহ তাআলা বলতেছিলেন ফেরেশতাকে, এ রিদওয়ান ইরফা 70 আলফা হিজাব আতানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আয়েশা বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার 70,000 পর্দাকে উঠাও। অকুল্লু হিজাবিন আলফা সানা, একটা নূরের পর্দা ছিল 1000 বছর রাস্তা পরিবার বোটা। 70,000 নূরের পর্দা খুলছে আল্লাহ রাসূল। গেছেন আরশ, তখন জুতা খুলতেছিলেন, বলতেছে জুতা খুলেন না, আপনি জুতা নিয়ে আসেন। গেছে মুসা আলাইহিস সালামকে বলতেছে ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস, তো হে মুসা জুতা খুলো, তুমি পবিত্র জায়গায় এসে পড়ছো। আর ওইখানে আরশ নিয়ে যায় বলতেছে আপনি জুতা খুলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি জুতা পরে আসেন। হ্যাঁ, যখন গেছে সূরা নাজমের মধ্যে বলতেছেন ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আল্লাহর রাসূল একটা তীরের জায়গার মধ্যে যতটুক জায়গা, একটা ধনুকের জায়গা কতটুক থাকে, যতটুক জায়গা আল্লাহর রাসূল এরকম কাছাকাছি এসে পড়ছে। বলছে আও আদনা, এর থেকেও কাছে নিছে। কিরকম কাছে নিছে আল্লাহ রাসূলই জানে। আশিক মাসুক এক হয়ে গেছে। তা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তুমি তো মেজবান, তুমি তো মেহমান আমার কাছে আইসো, তো মেহমান তো কিছু মেজবানের বাসায় নিয়ে আসে, তুমি আপনি কি নিয়েছেন আমার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তায়েফের ময়দানে যে 9.5 কিলোমিটার মাইর খেয়েছে আপনার জন্য, সেজদায় পড়ে গেছিলাম, হুজুরি মাথার উপরে চড়াইয়া দিছে আপনার জন্য, মক্কার মধ্যে দাওয়াত দিছিলাম, দাওয়াত নামাইলাম, মুখের মধ্যে থাপ্পড় মারছে, সেপ মারছে, আপনার জন্য খাইছি। গলার মধ্যে পাগড়ি পেঁচা টানতেছিল, জিবলা বের হয়ে গেছে, ইয়া রাসূল ইয়া রাব্বি, এটা আপনার জন্য হাদিয়া নিয়েছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যে আমার যত দৈহিক বাহ্যিক যত ইবাদত আছে সব আপনার জন্য হাদিয়া নিয়েছি। আল্লাহ তাআলা তো খুশি হয়ে গেছে, আর তো মেহমান তো নিয়ে এসেছে, মেজবানের পালা না। আল্লাহ তাআলা বলা শুরু করছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে মুহাম্মদ আমার যত সালাম শান্তি রহমত সব কিছু তোমার উপরে বর্ষিত হোক। তখন আল্লাহর নবী তখন কি বলতেছিলেন, ইয়া রাব্বি লা আসআলুকা বিনতি মুহাম্মদ, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়া লা আসআলুকা আম্মি আব্বাস। হে আল্লাহ, আল্লাহ তাআলা আজকে আপনার কাছে আমি আমার মেয়ে ফাতেমাকে চাবো না, আমার চাচা আব্বাসকে আমি চাবো না, আমি আপনার কাছে এখন আমার উম্মতকে চাইতেছি। উম্মতকে কি? আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার নিচে আমার উম্মতকে রেখে আসছি, আপনি শান্তি রহমত বরকত আমার উম্মতের উপরেও দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেছে, অথচ উফাই
যে গাধা ছিল সে মানতে পারতেছিল না, গাধা দৌড়াইতেছিল, কাঁদতেছিল। অথচ গাধা যেরকম আমার নবীকে ভালোবাসছে ওরকম আমি আমার নবীকে ভালোবাসি। গাধা কাঁদতেছিল আর দৌড়াইতেছিল। কিছুক্ষণ পরে আর সহ্য করতে না পাইলে একটা পতিত কূপের মধ্যে লাফ দিয়ে মারা গেছে। আমি আর নবী দেখতে পারবো না, আমার পিঠে অন্য কেউ উঠবে, আমি সহ্য করতে পারবো না। ওই উফাইর কে ছিল গাধা? উফাইর যখন গনিমতের মালের মধ্যে আসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইকশাব হ্যাঁ লিসানি, আল্লাহ আপনি আমার জবানকে খুইলা দেন, আমাকে যেন আগে বন্টন করে কারোর মধ্যে না দেওয়া দেয়। জবান যখন খুলে দিচ্ছে আরবি জবানে বলতেছে ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আনতা লি খিদমাতি, আপনি আমাকে আপনার খেদমত করার সুযোগ দেন। আরবি জবানে যখন বলছে, যেই আল্লাহর কাছে আল্লাহ রসুলের মহব্বতে জবান খুইলা ফেলছে যেই পশু, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা কি ভাগ করবেন, এটা আপনার জন্য আশেক, এর আগে আপনার জায়গায় নিয়ে নেন তারপরে ভাগ করেন গরিবদের। ওই উফাই কানতে কানতে পতিত কূপের মধ্যে লাফ দিয়ে মারা গেছে। গাধা যেরকম নবীর দিনকে ভালোবাসতেন, নবীকে ভালোবাসতেন, আজকে আমরাও ওই গাধার মতো ভালোবাসতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কসা নামক উট ছিল, উট যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে খারাপ খাবার বন্ধ করে দিছে, ওই রওজাতুল বাকিতে চুপচাপ কাঁদতেছে আর বইসা রয়েছে, কেউ তারা খাওয়াইতে পারতেছে না, ওদিকে বইসা কাঁদতে কাঁদতে মারা গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুঁটি ছিল, এটা বলে উস্তুনিয়া হান্নানা, যে খুঁটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়া খুতবা দিতেন। যখন সাহাবীরা বাড়লো, মুসল্লি বাড়লো, তখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা মিম্বর বানাই, আপনি এই কষ্ট হয় মানুষটা দেখেন, মানুষ বাইরে গেছে, ঠিক আছে বানাও। মিম্বর যখন বানাইছে প্রথম জুম্মার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের মধ্যে পড়ছে, খুতবা দেওয়া দিবে এরকম সময় থেকে কান্নার আওয়াজ শোনা যাইতেছে। কাঁদতেছে কে? দেখো উস্তুনিয়া হান্নানা যে খুঁটিটা ছিল, যে খুঁটির মধ্যে আল্লাহ রাসূল ধইরা ধইরা খুতবা দিতেন, দেখো ওই খুঁটি কাঁদতেছে, কিছুক্ষণ পরে অজোরে কাঁদতেছে, তার জোরে যে চিৎকার দেয়া শুনতেছে, সাহাবীরা শুনতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর আর বসতে পারে নাই, সামনে আসছে, আয়াত ধরছে আর বলতেছে উস্তুনিয়া হান্নানা লা তাবকি, তুমি কাঁদো না, তুমি আমার সাথে জান্নাতে থাকো, তুমি আমারে ভালোবাসো না, তুমি আমার সাথে জান্নাতে থাকো। তখন তার কান্নার আওয়াজ থামছে, উস্তুনিয়া হান্নানা তো মাটির ভিতরে ঢুকে গেছে। ওই গাছও যেরকম আল্লাহ নবীকে ভালোবাসছে, একটা মরা গাছ ওরকম আল্লাহ নবীর আমি ভালোবাসতে পারি। কিসের একটাই তো জিনিস, কি বলে নিজেকে আল্লাহ দিয়ে পাঠায় নেই, তাহলে কবে দিনের কাজ করবে? খন্দকের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ 1000 সাল কাপড় উঠে দেওয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আর সহ্য করতে পারতেছি না, পেটের মধ্যে পাথর বাঁধছি, আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে কি উত্তর দিব? উত্তর না দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় উঠে দিয়েছে, দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে 2টা পাথর। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখছেন, দেখার পর আর সহ্য করতে পারেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে 2টা পাথর। তিনার বাসা আবার খন্দকের পাশেই ছিল, দৌড় দিছে, যা বিবিরে বলতেছে বিবি আলফি বাইতে শাইউন, ঘরে কিছু আছে? ঘরে এক সার মতো আটা আছে 2-3 কেজি, আর একটা ছোট বকরির বাচ্চা আছে। তো বিবি বকরিটা আমি জব করি, তুমি ওই আটা, ওই গম ছিল গমটা তুমি আটা বানাও। কেন? আমার নবীর পেটে পাথর দেখে এসেছে। হ্যাঁ বলেন, পাথর কি বানতে হয়েছে? তাহলে দিনের কাজ কেন পিছিয়ে গেছে? এখন তো আমাদের 3 চিল্লা চালান বের করা দরকার। হ্যাঁ, কাকরাইল হারায় ফেলছি, টঙ্গীর মাঠ হারায় ফেলছি, আর কবে দিন করবো? সব তো হারায় ফেলতেছি। এখন তো কিছু ছাড়তে হবে, এগুলা পাইতে হলে কিছু কি ছাড়তে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। কি বলেন? 3 চিল্লা যদি এখন দেন জোরের আগে, আপনি কি বড় কিছু লস হয়ে যাবে? আল্লাহ কি আমার ওয়াদা দেয় নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লস হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লস হয়ে গেছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লস হয়ে গেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লস হয়ে গেছে? ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লস হয়ে গেছে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লস হয়ে গেছে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লস হয়ে গেছে?
সোয়া লক্ষ সাহাবীর কি লস হয়ে গেছে? কি বলেন? আজকে দুনিয়া করতে করতে দুনিয়ার পেরেশানির ভিতরে পড়তেছে। কিছু বের হইতে হবে এরকম যারা এই কাজের জন্য পাগল। ইস্পার ওস্পার হয়ে যাক, তস্তস হয়ে যাক সব। ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমার বিবির আমি রেখে আসছি ঘরের মধ্যে কিছুই দিয়ে আসি নাই। আল্লাহ দেখতেছিল না? দেখতেছিল না? কি বলেন? হ্যাঁ, এইভাবে করতে ছাইরা চলে যেতে হবে। আমার শেখের বাবার কারগুজারি শুনাইতেছি, আমার রুহুল কিস্তি সাহেব যার মাদ্রাসা এখন আল্লাহ তাআলা আমার খেদমত রাখছে, ওনার ছেলে মুফতি জাফর মাদানী সাহেব মদিনায় থাকে। এখন কোথায় থাকে? ভোলায় থাকতো, ভোলায় এক অজপাড়া গ্রামে, কেউ চিনতো না, জানতো না, কিন্তু এখন তারা মদিনার বাসিন্দা হয়ে গেছে। তার বাবা তাবলীগের কাজ করে সারা জিন্দগি শেষ করে গেছে, আর মরার সময় বলছে, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করে কবুল করে গেছি, তোমরা দিনের মধ্যে থেকে তোমার আল্লাহ তাআলা ঠকাইবো না। ওনার ছেলে বলতেছিলেন যে আমার বাবা যখন জীবিত ছিল ভালো একটা গাড়ি ছিল না, কিন্তু আমি এখন প্যারাডো গাড়িতে চলি। কি গাড়িতে চলে? প্রতি মাসে মাসে বাংলাদেশে আসার, মদিনায় থাকে। এই 16-14 তারিখে আসবে ইনশাআল্লাহ। মদিনা পুরা ফ্যামিলি, কুরাইশ বংশের মেয়েকে বিবাহ করছে। বাঙালিদের কাছে তো আরব মেয়ে দেয় না, তিনার কাছে তার আরব মেয়েকে দিছে। এবং ওই জায়গায় আরব জামাইও আসতে তার তার আর অন্য বোনদের, তার থেকে বেশি তোমার শ্বশুর শাশুড়ি আমার শেখরে বেশি মহব্বত করে। আল্লাহ পারে না? পারে না? কি বলেন? হ্যাঁ, ওনার বাবার কারগুজারি শুনাইতেছিল, বলতেছে একদিন কাকরাইতে, উনি তো কাকরাইয়ের মুকিম ছিল, বেশিরভাগই বলতেছে আমার বাবা আমার, উনি 3 বিবাহ করছে, বলতেছে আমার মেয়ে মাকে যখন বিবাহ করছে 65 বছর বয়সে, কম বেশি। আমার মাকে বিবাহ করার পরে 15 সাল দিয়েছে। কয় সাল? যাওয়ার সময় থাকতো ঠিক, কিন্তু আসার সময় ঠিক থাকতো না। আমার ভাই বোন যে হয়েছে আমার মার গর্ভে, আমার একটা ভাই বোনকে আমার বাবা দেখতে পারে। আবার অনেক ভাই বোন মারা গেছে, মারার সময় আমার বাবা ছিল না পাশে। সুখের সামনে ছিল না, আবার দুঃখের সময় ছিল না। ঠকাইছে আল্লাহ। উনি কার প্রতি শুনাইতেছে, একবার কাকরাইল থেকে আসছে যে আপনি বিদেশ সফরে যাইতে হবে, উনি আইসা করছে। যাওয়ার সময় বিবি বলতেছে আপনি কই যান? আমি বিদেশ সফরে যাইতেছি। আরে ভাই, আমাদের বিদেশ সফর তো কয় বছর ধরে আগে তৈরি হই, কি বলেন? লেখাইতে 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 2-3 বছর এমনি চলে যায়। তো ওনারা বলছে বিদেশ সফর করে যাইতেছি, আর বিবি বলতেছে বিদেশ সফরে যাইতেছেন। আর উনি বিবি তো জানতো মানে যাওয়ার সময় ঠিক আছে, আসার সময় ঠিক নাই। বাসায় কিছু দিয়ে যাবেন না? তো পকেটে হাত দিয়ে দেখে 2 টাকা আছে। কয় টাকা? বিবি এটা রাখো, আল্লাহ বরকত দিন, আমার কাছে আর নাই। কই যেতেছে? বিদেশ সফর। সম্পর্ক করছে একজনের সাথে, ওই আল্লাহ এখন আছে না নাই? কিন্তু আমি খালি সম্পর্ক করতে পারতেছি, এটাই সমস্যা, অন্য কিছু না। খাজানা মদনা সব ঠিকই আছে, সব ঠিক আছে, খালি আমি সম্পর্ক করতে পারতেছি না। কি জন্য? আমি তো ছাড়তেছি না। ছাড়লে পরে না শুরু হবে আল্লাহ তাআলার খাজানা। যেটা বলতেছিলাম, কয় টাকা দিয়ে গেছে? 2 টাকা দিয়ে গেছেন। কাকটাইলে গেছে, টাকা পয়সা দিয়ে আসছেন? হ্যাঁ, দিয়ে আসছি। ওনারা তো জিজ্ঞাসা করেন কয় টাকা দিয়ে আসছেন, জিজ্ঞাসা করছে, ওরা তো জিজ্ঞাসা করেন। এখন গেছে, এখন বিদেশ সফরে চলে গেছে। এখন বলতেছে আমার মার ঘরে শুধু চাল আছে, বলতেছে আমার মার ঘরে শুধু চাল আছে, ডালও নেই, তরকারিও নেই। তা আমার মা তখন কি করবে? আমি খালি ভাত রান্নার পরে লবণ দিয়ে খাইতেছে। 1 দিন 2 দিন 3 দিন, এগুলো তো স্বামী গেছে বিদেশে। 3 দিন পরে বলতেছে কে জানি দরজার মধ্যে কড়া নাড়ছে। দরজা খুলে দেখে যে বিরাট বাজারের চালের বস্তা, বিরাট বাজার। তো উনি যে গেছে, উনি তো কোনো টাকা পয়সা নিয়ে যায়নি। উনি যখন গেছে বলছে যে আমার ওই সময় বিদেশ সফরটা এরকম ছিল যে খানার সময় একসাথে খাইতো, বা যার যারটা সে বাইরের থেকে খেয়ে আসতে পারতো। তো উনি বলছে দেখেন, উনি তো আমির ছিল, বলতে দেখেন আমি খানার সময় আমার একটু আপনারা ডাকবেন না, আমি বাইরে থেকে খাই আসবো। খানার সময় উনি বাইরে চলে যেত।
তো ওদিক দিয়ে পানি খেয়ে রোজা রাখতেছেন, আবার পানি খেয়ে ইফতারি করতেছেন। বলতেছে আমার বাবা বাইতুল মুকাদ্দাসের সামনে 3 দিন, আল্লাহ তাআলা তো বলছে 3 দিন যে উপবাসে থাকবে আর কারোর কাছে বলবে না, আমি তার 1 বছরের হালাল রিজিক খুলে দিব। 3 দিনের বেলায় 3 দিনই পানি খেয়ে রোজা রাখছে, পানি খেয়ে ইফতারি, 3 দিনের সময় মাগরিবের সময় আল্লাহর কাছে কাঁদতেছে আর দোয়া করতে। তো ওনার একটা জিদ ছিল আমি আল্লাহ থেকে সরাসরি নিব। তো ওনারে কেউ অনেকে হাদিয়া দিয়েছে কিন্তু ফিরাইয়া দিচ্ছে, কারণ আমি আল্লাহ থেকে সরাসরি নিব, আমি আল্লাহর মেহমান। তো ওনার একটা জিদ আমি আল্লাহ থেকেই নিব, মানুষের থেকে নিব না। তো এখন ওই 3 দিনের সময় যখন দোয়া করতেছে, মাগরিবের আগে দিয়ে তো যে বয়ান ময়ান শেষ হয়ে যায়, ইমানি কথা, একটু সময় থাকলে মানুষ একটু বাইরে হাঁটে, বাইতুল মুকাদ্দাসের সামনে দোয়া করতেছে, যে দেখে দোয়ার মধ্যে কে যেন উপরে একটা পুটলি ফালাইছে। তো উনি তাড়াতাড়ি দোয়া শেষ করছে এই জিদে যে আমি তাকে আবার ফেরত দিয়ে দিব, আমি আল্লাহ থেকে নিব ডাইরেক্ট। তো তাকে দেখে কি ওই বড় মসজিদ তো দরজার সামনে ওই লোকটা, তুমি তাড়াতাড়ি পুটলি নিচে যে ওটা ফিরে দিবে। তো দরজার সামনে যখন গেছে দেখো ওই লোক তারা পাইতেছে, তখন আশেপাশে যারা সাথীরা আছে তাদেরকে জিজ্ঞাসা করছে, ওনার সাথে যারা বিদেশ সফরে গেছে, ভাই এরকম লোকটারে দেখছেন? তো ভাই না দেখি নাই। তো ওনার উপরে কি নিয়েছে যে এটা তাহলে আল্লাহ দিয়েছে। তো ওই টাকা যখন খুলছে, এরকম টাকা ছিল যে উনি ওনার খাদেম মিলায় হজ করছে, বড় হজ, 1 বছর ওই টাকা দিয়া চলছে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, দিনকে যে করবে, হ্যাঁ দিনকে যে আগে রাখবে, আল্লাহ তাআলা তাকে ঠকাই না। মানুষ তারে খাওয়াইতে পেয়ে খুশি হই, দিতে পেয়ে খুশি হই। আরেকবার কালকে যদি শুনাইতেছে, আমার বাবার যখন বেশি পেরেশানি হইতো 2 রাকাত নামাজ পড়তো। একবার ঘরের থেকে বেরিয়েছে আমার বড় ভাইকে নিয়ে, বড় ভাইয়ের নাম ছিল ইলিয়াস। বাইরে রিক্সার ঠিক করার পরে আবার কয় দাঁড়াও আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। তো ওনার বড় ছেলের মনটা খারাপ হয়ে গেছে, আর আপনি রিক্সা ঠিক করে 2 রাকাত নামাজ পড়তে যাইতেছেন, আপনি তো আগেও পারতেন না পরেও পড়তে পারতেন, ঠিক কইরা। তো নামাজ পড়ে আসছে, আসার সময় একজনের সাথে দেখা হয়েছে, দেখার পরে উনি চলে গেছে, মানে নামাজ পড়ে যখন আসতেছে আরেকজনের সাথে দেখা হয়েছে। তো ছেলে আসার পরে বলতেছে, আর আপনি এটা কিরকম কাজ করলেন, রিক্সা ঠিক করে নামাজ পড়তে গেছেন, আপনি তো পরেও পড়তে পারতেন। তো শুনো, যখন রিক্সা ঠিক করছি আমি পকেটে হাত দিয়ে আমার টাকা নেই, রিক্সা যে ভাড়া দিব, ভাড়া কি নাই, তো ভাড়া তো নেই, আমি তো রিক্সা ভাড়া দিতে হইব না। তো এই জন্য আমি ভাড়ার জন্য গেছি, আমি 2 রাকাত নামাজ পড়তে আল্লাহর কাছে চাই। আল্লাহ কি দিছে আপনারে? ছেলে আবার হাসি দিয়ে বলতেছে, আল্লাহ কি দিছে? হ্যাঁ দিছে। তো কখন দিল? যখন আমি আসতেছিলাম নামাজ পড়ে, তুমি দেখবেন একটা লোক আমার দেখা করলো, হ্যাঁ ওই লোকটা মোসাফার সময় আমার কিছু টাকা দিয়ে দিচ্ছে। আসলে কি লোক দিয়েছে? লোককে আল্লাহ পাঠাইছে। এটা হলো আল্লাহ তাআলা খাজানা খুলে দিয়েছে। এলে একটা হলো এইটা হলো একটা খাজানা, রিজিকের খাজানা খুলে দেয়। আরেকটা হলো আমি পেরেশানি নিয়ে সারাদিন দিকে রিজিক খুঁজতে থাকি। হ্যাঁ এটাও সুন্নত করি, যতটুকু হইলে আমার হয়ে গেছে। দুনিয়ার তো চাহিদা শেষ নাই, চাহিদা শেষ আছে? তো চাহিদার পিছে ঘুরলে তো আমি জিন্দিগি তেজপাতা, এটা মরার পরেও আমার চাহিদা শেষ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি আলহামদুলিল্লাহ না বলো দুনিয়ার দিক দিয়া, লাউ আন্না উতিয়া ওয়াদিয়া মিনা যাহাবি, যদি পুরোটা দুনিয়া স্বর্ণ দিয়া ভইরা দেওয়া হয় আর ওটা যদি তোমাকে দেওয়া হয়, তুমি যদি লা তাকুলু আলহামদুলিল্লাহ, যদি আলহামদুলিল্লাহ না বলো, হাব্বা ইলাই সানিয়ান, দ্বিতীয় একটা স্বর্ণের পৃথিবীর জন্য আবার মেহনত করা শুরু করো। ওয়ালা উতিয়া সানিয়ান, যদি দ্বিতীয় একটা দুনিয়া দেওয়া হয় আর যদি তুমি আলহামদুলিল্লাহ না বলো, তৃতীয় একটা দুনিয়ার জন্য আবার মেহনত করা শুরু করবা। ওয়ালা ইয়াসুদ্দু জাওফু ইন্না আদামা ইল্লা তুরাব, বনি আদমের পেট মাটি ছাড়া কেউ ভরতে নেই। কথাটা বুঝে আসছে? যেটা বলতেছিলাম ভাইয়া দোস্ত বুজুর্গ, যে ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা গেছে, উফাই তো লাভ দিয়ে মারাই গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম তলোয়ার নিয়ে ঘুরতেছিল আর বলতেছিল, যে বলবো মা তা মুহাম্মাদান আউতুল উনকাহু, তার গর্দানে উড়াইয়া দিব। যখন এই কথা বলতেছিল ওমর, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনার বিবি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুতার যুদ্ধে মারা গেছে, তিনার বিবিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা বিনতে উনাইসকে আবার বিবাহ করছে, ওনার ঘরে ছিলেন। যখন শুনছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা খুলছে, কাপড় খুলছে, খুইলা গরম গরম চোখের পানি পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে কপালে চুমা খাইয়া বলতেছে, ইয়া হাবিবি, হে আমার কলিজার টুকরা। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন একদিন, আবু বকর, তোমার ওই যে সারের গাড়ে যে গুহাতে যে তুমি হিজরতের সময় 3 দিন ছিলা, ওই 3 দিনের ইবাদত তুমি আমারে দিয়া দাও, আমি ওমরকে দিয়া দাও, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগির ইবাদত তুমি নিয়ে আসো। কয় দিনের ইবাদত চাইছে? ওই 3 দিনের মধ্যে আমার দিয়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি একবার বলতেছিলেন আল্লাহ রাসূল, হ্যাঁ, মুতার যুদ্ধ বা কোন যুদ্ধের মধ্যে, যদি আমুকের যুদ্ধের মধ্যে বলতেছিলেন এবার তোমরা ই করো, মুতা না কোন যুদ্ধের জন্য বলতেছো তোমরা এখন সবাই যুদ্ধের জন্য ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক খুশি, জানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরের মধ্যে বেশি কিছু নাই, এইবার আবু বকর আমি হারাই। আমরা তো দিনের দিকটা পিছিয়ে যাই, আরে উনি 3 চিল্লা দিয়েছে, আমার তো 4 চিল্লা দেওয়া দরকার ছিল, আমি খালি পিছিয়ে যাই না। আখিরাতের কাজে সাহাবীরা প্রতিযোগিতা করতো, যেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুশি, তার অর্ধেক মাল নিয়ে এসে পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব তো নিচেই, যা টাকা পয়সা ছিল তার থালা বাটি গেলাস মেলাস সব নিচে। এখন সব নিয়ে যাওয়ার পরে যখন যাইতেছে দেখে তার দামাটা, এটাও তো আমি আল্লাহর রাস্তায় দিতে পারি, আমার রাসূল আমার কাছে চাইছে। কারণ একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, দোয়া করতেছেন। এক সাহাবী বলতেছে, আপনি কি দোয়া করতেছেন? আমি এই দোয়া করতেছি আল্লাহর রাসূল যেন আমার মালকে নিজের মাল হিসেবে ব্যবহার করে। কারণ আমি এই জন্য কাঁদতেছি আর দোয়া করতেছি, কারণ আমি যদি আল্লাহ রসুলকে দেই তাহলে যে দেয় তার হাত উপরে থাকে, আর যে নেয় তার হাত কি নিচে থাকে। তাহলে আমার রসুলের হাত নিচে থাকবে আর আমার হাত উপরে থাকবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ রসুল যেন আমার মালকে নিজের মাল হিসেবে ব্যবহার করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি খাদিজার মাল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালকে আমি নিজের মাল হিসেবে ব্যবহার করছি দিনের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গেছে, মন খারাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে, সব দিছেন, জামাও খুলছে, চটের কাপড় পরছে। এখন আসছে ছোট একটা পুটলি নিয়ে, মন খারাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় পুটলি নিয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার তেরা চোখে তাকাইতেছে, এইবার তো আল্লাহ রাসূল আমার প্রশংসা করবো, এইবার তো আবু বকর থেকে আমি আগায় গেছি। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল প্রথম প্রশ্ন করছে যে, আবু বকর ঘরে কি রেখে আইছো? প্রশ্ন শুনে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা গেছে এবার আর জিতা সম্ভব না, প্রশ্নের ধরনের উল্টা পুল্টা হয়ে গেছে। কি নিয়ে আইছো এটা জিজ্ঞাসা করতেছে না, জিজ্ঞাসা করতেছে কি থুই আইছো। হ্যাঁ, আল্লাহ দেখতেছে না, দেখতেছে না, কি বলে, হ্যাঁ, ও আকরামু মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ শাহরগের থেকেও কাছে, আমার দেখতেছে আমি আমার আল্লাহর জন্য কি করতেছি, আমার দ্বীনের জন্য কি করতেছি। তখন এই কথা কই বলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বেশি কিছু আনতে পারিনি। বলতেছে, আবু বকর তোমার ওই দিনের কথা মনে পড়ে? তোমার 2টা দোকান ছিল, তুমি শান শৌকতের সাথে চলতা, সবচেয়ে দামি কাপড় তুমি পরতা, আজকে তুমি দিনের জন্য কোরবানি করতে করতে চটের কাপড় পরে আসছো। আবু বকর তুমি কি এর উপরে খুশি আছো? তোমাকে আমার আল্লাহ তাআলা সালাম পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কাছে সালাম পাঠাইছে। তুমি কি সন্তুষ্ট আছো কিনা আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহর উপরে আমি সন্তুষ্ট আছি, আপনার উপরে আমি সন্তুষ্ট আছি। ভাই দোস্ত বুজুর্গ, সাহাবীরা দেখায় দিয়ে গেছে, এই জন্য তো আল্লাহ রাসূল বলছে, ইখতিরে তুমি ইহতাদাইতুম, তুমি যারে অনুসরণ করবে, আমার ওমরকে দেখো, আমার আবু বকরকে দেখো, কাকে তুমি দেখবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেছিলাম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে এই কথা বলতেছিলেন, কাঁদতেছিলেন, ইয়া নাবিয়্যা ইয়া সফিয়া ইয়া হাবিবা। কপালে একটা চুমা খেয়ে বসে ইয়া হাবিবা, এই গালে একটা চুমা খেয়ে বসে ইয়া সফিয়া, এই গালে একটা চুমা খেয়ে বসে ইয়া নাবিয়্যা। উনি যে কিভাবে সহ্য করছে আল্লাহ তাআলাই জানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সহ্য করার কথা ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন না পাগলের মতো হয়ে গেছে, কিন্তু উনি দ্বীনের জন্য, কারণ আমানত রেখে গেছে আল্লাহ রাসূল, দ্বীনের জন্য উনি সহ্য করছেন।
যে গাদা সহ্য করতে পারে নাই আল্লাহ রসুলের বিচ্ছেদ। সাহাবীরা তো সবাই এরকম পয়রা গেছে, কাঁদতেছে, ওনাদের কোনো হুশ নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যখন কবর দিতে গেছে, তিনজন সাহাবী নামছে কবরের মধ্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস আর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন সাহাবী। এটা আওয়াজ হয়। তিন সাহাবী যখন নামছে কবরের মধ্যে, এই কবরের পাশে মুগীরা ইবনে শুবা নামে এক সাহাবী ছিল। উনি কবরের পাশে বসে বসে কাঁদতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দিকে কাঁদতেছিলেন। তখন তিন সাহাবী কবরে নামাইছেন। নামানোর পরে যখন কবরের থেকে নামায় উঠে গেছেন মাটি দিবে, এরকম সময় মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা একটা আংটি ছিল, ওই আংটিটা আস্তে আস্তে খুইলা ফালাইয়া দিয়েছে কবরের মধ্যে। কবরের মধ্যে যখন ফেলছে, হিলা করছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী আমার আংটিটা পড়ে গেছে, এটাকে আমি উঠাবো নাকি তুমি আংটি সহ কবর দিয়ে দিবা? তুমি যদি চাও তাহলে আংটি সহ কবর দিতে পারো, যদি অনুমতি দাও আমি একটু উঠাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ঠিক আছে উঠাও। আসলে তিনি আল্লাহ রসুলকে ছাড়তে চাইতেছিল না, পারতেছিল না, মাটি কিভাবে দিব আল্লাহ রসুলের চেহারায়। সাহাবী আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দৌড় দিয়ে আল্লাহ রসুলের মসজিদে আইসা পড়তেন। আইসা আল্লাহ রসুলের দিকে তাকায় দেখতেন, বলতেছে কি দেখো? কি আল্লাহ রসুল আপনাকে দেখতে মন চাইছে, জন্য দৌড় দিয়ে আইসা পড়ছে। আপনার চেহারা দেখি তোমার বাপ মা ছাড়ছে, দেশ ছাড়ছে, এত ভালোবাসতেন। তো মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে তুমি আংটিটা উঠাও, আংটি উঠাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবড়ায়া ধরছে আর চুমা খাইতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে মাটি দিতে পারবো না, আপনি কিভাবে শুয়ে যাইতেছেন আমাদের রেখা। জাবড়ায়া ধরে আল্লাহ রাসূলকে চুমাইতেছে আর কাঁদতেছে। সাহাবীরা অনেক কষ্ট করে তাদের উঠাইছে। যখন কবর দিয়া গেছে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কাঁদতেছিলেন, বলতেছিলেন আরে তোমরা কিভাবে পারলা আমার বাবার শরীরে মাটি দিতে? তোমাদের কি একটু দিলে মায়া লাগলো না? ওই দিন জোহরের সময় যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতে গেছেন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা রাসূল ছাড়া, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূল, আল্লাহর রাসূল, এই কথা যখন তিনি বলতেছেন আযানের মধ্যে, আর তিনি মনে পড়ে গেছে আমি তো আযান দেওয়ার পর আমার রাসূলকে আমি দেখতাম, আমার রাসূল আমার সামনে থাকতে আমি ইকামত দিতাম, আজকে তো আমার রাসূল আমার সামনে থাকবে না, আমি কার জন্য আযান দিতেছি? আমার রাসূল তো মারা গেছে। যখন তোমার আযানের সময় তিনি তখন এই কথা মনে পড়ছে, আযানের সময় কান্নাকাটি করা শুরু করছে, কানতে কানতে ও এক রেয়াতে আছে তিনি অজ্ঞান হয়ে গেছে, আরেক রেয়াতে আছে তিনি আযান দিতে অনেক কষ্ট করে শেষ করছে। আমি কার জন্য আযান দিতেছি? অনেক কষ্ট করে আযান যখন শেষ হয়েছে তিনি অজ্ঞান হয়ে গেছে, আযান যখন হুশ ফিরছে বলতেছে আমি আর কোনোদিন আযান দেব না, কসম খাইতেছে সকল সাহাবীর সামনে আমি আযান দিতে আর পারবো না, আমি তো আযানই দিতাম আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারেন এই মদিনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি সব জায়গায় আছে, উনি দামেস্কে চলে গেছে। এই ঘটনার পরে দুইবার উনি খালি আযান দিছে। একবার হইলো বাইতুল মুকাদ্দাস যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিজয় হইছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেলাল একটু আল্লাহ রাসূলের জামানার আযানটা একটু শোনাও না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, বলতেছেন আমিরুল মুমিনিন আপনি বলছেন আমিরের কথা তো মানা তো ওয়াজিব, আপনার কথা মানতে গিয়ে আমি আযান দিতেছি, কিন্তু আমি কসমের কাফারা দিয়ে দিব। যখন বাইতুল মুকাদ্দাসের উপরে যে যখন আল্লাহু আকবার বলছে, সাহাবীরা ভিতরের মধ্যে ঘরে ঘরে কাঁদছে, হাওমা করে কাঁদছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার জবানের আযান আমরা শুনতেছি, আপনাকে আমরা দেখতেছি না, আপনি তো আমাদেরকে বইলা গেছিলেন বাইতুল মুকাদ্দাস ফাতা হইব, আমাদের তো ফাতা হইছে, কিন্তু আপনি কই? সাহাবীরা অজরে কাঁদতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানের আযান শুনে। এলে একবার। দ্বিতীয়বার হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল বলতেছে ইয়া বেলাল লিমাযা তালকানি, অনেক দিন হয়ে গেল আমার সাথে তুমি সাক্ষাৎ করতেছো না। তখন এই কথা যখন স্বপ্নে দেখছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু তার বিবিকে বলতেছে আমার পা ছুঁয়ে দাও, আমার নবী আমাকে ডাক দিছে। বলতেছে পাথর নিয়ে তাড়াতাড়ি উটের মধ্যে চলা শুরু করছে, বলতেছে 40 দিনের রাস্তা 16 দিনে এসে বসছে, খালি নামাজের সময় ছাড়া তিনি থাকে নাই।
যখন তিনি মদিনার বাউন্ডারির মধ্যে আসছে, সীমানার মধ্যে উটের থেকে লাফ দিয়া দৌড় দিছে, আর বলতেছিলেন তখন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনি বেলালকে ডাক দিয়েছেন, আমি এসে পড়ছি। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশকার মোহাম্মদ ভুলে গেছিলেন, এজন্য তিনি দৌড়ে যাইতেছিলেন আর বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আনা বেলালুল হাজিরুন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি আমার ডাক দিয়েছেন, আমি বেলাল এসে পড়ছি। দৌড়ে যাইতেছে। ভাই দৌড়ে কখন যায়? তখন তার মাসুককে কেউ দেখে, দৌড়ে যায় তার সাথে মিশতে। দৌড়ে যখন গেছে, যখন মসজিদের নববীর মধ্যে ঢুকছে আর মেম্বরের মধ্যে তাকায় দেখে মেম্বর খালি পাশে আল্লাহ রসুলের কবর, তখন তিনি বুঝা গেছে আল্লাহ রসুল তো মারা গেছে। তখন তিনি হুশ ফিরছে, আমার রসুল তো মারা গেছে। তিনি কবরের সামনে যা বলতেছেন, আবার কান্না শুরু করছেন, কানতে কানতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ডাক দিয়েছেন, আমি তো বেলাল আসছিলাম, আপনি সিনার সাথে আমার সিনা মিশাবো, আপনি আমার ডাক দিয়েছেন, আমি তো আসছি, আপনি কোথায়? আবার কবরের সামনে কানতে কানতে অজ্ঞান হয়ে গেছে। যখন জোহরের সময় হয়েছে, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে দেখতেছে, কেউ বলার সাহস পাইতেছে না যে বেলাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার আযানটা একটু শোনাও। কেউ বলার সাহস পাইতেছে না, কারণ জানে কসম খাইছে। তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তৈরি করছে, তোমরা যা একটু বলো। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসছে, মুসাফা করছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কপালে চুমা খাইছে, গালে চুমা খাইছে, হাতে চুমা খাইছে, বলছে কোলে বসেন, বলতেছে চাচা যদি একটা আবদার করবো, যদি মানেন। কারণ আবদার না, হুকুম দাও, তোমাদের আবদার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফালাইতো না, তুমি আবদার করবা কে? হুকুম দাও, তোমাদেরকে তো আল্লাহ রাসূল কষ্ট দিত না। আল্লাহ রাসূল বলতো আল হাসান আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনহুমা, হাসান হুসাইন যেন কেমন আমার মধ্যে, আমি কেমন যেন হাসান হুসাইনের মধ্যে। মান আহাব্বাহুমা আহাব্বানি, যে হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো। মান আবগাযাহুমা আবগাযানি, যে হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিল। অনুমতি দাও, হুকুম করো। তখন বলতে চাচা আমার নানার জমানার আজানটা একটু শুনাইতেন। তখন তিনি আবার কান্না শুরু করছে আর বলছে আমি তো কসম খেয়েছিলাম আমি আর আজান দিব না, কারণ আমি সহ্য করতে পারি না আমার নবীরে না দেখতে পেয়ে। তোমরা যেহেতু বলছো আমি কাফফারা দিয়ে দিব। যখন তিনি আনসারী এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে আজান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার যখন বলছে, ভিতরে পুরুষ সাহাবীরা অজরে কাঁদতেছেন, হাউমাউ করা করে কাঁদতেছেন। আর বাইরে মা বোনরা ঘরের মধ্যে যখন শুনছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার আযান, তিনারা পর্দা করে কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেছে, আমার নবী কি আবার ফিরে আসলো কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানার আযান শুনতেছি, তারা কাঁদতে কাঁদতে বাইরে হয়ে গেছে ঘরের মধ্যে। মসজিদে নববীর মধ্যে বাইরের দিকে তাকায় দেখে না আমার নবীর মিম্বার খালি, কবর ঠিক আছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। বাইরে যতক্ষণ আযান চলছে ভিতরে সাহাবীরা অজরে কাঁদছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে কইরা বাইরে মা বোনরা কাঁদছে। ওই মা বোনদের কান্না দেখে তার ছোট ছোট বাচ্চারাও কাঁদছে। বলতেছে বাইরে মা বোনরা কাঁদতেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, ভিতরে সাহাবা ইকরামরা কাঁদতেছে। আযান যখন শেষ হয়েছে, ছোট একটা বাচ্চা তার মারে বলতেছে কাঁদতে কাঁদতে, আম্মি আপনি একটু আল্লাহরে বুঝায় বলেন না, আল্লাহ তাআলা যেরকম ভাবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, এমন ভাবে যেন আমার নবীকে আবার আমাদের কাছে পাঠিয়ে দেন। বুজুর্গ জিন্দেগি কি জন্য দিছে? হ্যাঁ, কি জন্য দিছে? জিন্দেগি তো দিছে ওই দুইজনের জন্য, কানা ফিল্লা করতে। এক হইল আমার আল্লাহ, এক হইল আমার রাসূল। কি বলেন, তৈরি আছেন? দাঁড়ান দাঁড়ান। এই বৃহস্পতিবার তো ছিল এরকম, যারা আমরা আসবো আমরা সময় লাগায় বসেন জন্য। এই উম্মত ব্যয়দস্ত বুজুর্গ, এই উম্মতকে ব্যবসায়ী উম্মত আল্লাহ রসুল বানায়া যায় নাই, এই উম্মতকে চাকরিজীবী উম্মত বানায়া যায় নাই, এই উম্মতকে আল্লাহ তাআলা রসুল দায়ী উম্মত বানায়া গেছে, দায়ী উম্মত। এই জন্য দাঁড়ান, 3 মাসের জন্য নগদ এখান থেকে তৈরি হয়ে যায়, যে আপনাদের জেলার মধ্যে আপনাদের কিত্তার মধ্যে চলবেন, পুরো নোয়াখালীকে তছনছ করে ফেলবেন ইনশাআল্লাহ, আল্লাহর এই দিনের মেহনত করতে করতে। ব্যয়দস্ত বুজুর্গ, কিছু যদি আপনার হালত না আসে তাহলে তো আপনার কবুলের আলামত না। কিছু তো হালত আসতে হবে, আমার সংসারে বিবি বাল বাচ্চা ব্যবসা বাণিজ্য একটু ধাক্কা লাগতে হবে, যে একটু ক্ষতি হইতেছে, তখন না আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কি বলেন? হ্যাঁ,
দেখেন আপনি প্রত্যেকটা নবী রাসূলকে সাহাবীকে সবাই কি ঠিক রেখা দিনের কাজ করছে না সব শেষ করে দিনের কাজ করছে? সব শেষ করে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 21 বছরের বিবিকে বিধবা করছে মুতার যুদ্ধে। তার 5-6 বছরের ছেলে আওয়ান মোহাম্মদ আব্দুল্লাহ 3 ছেলেকে এতিম করছে মুতার যুদ্ধে। ঠকছে? ঠকে না। যে দিনের কাজ কোরবানি চায়। যেন আমরা তো জান দিতে পারবো না, কিন্তু সময়টা দিতে পারবো। কি বলেন? পারবো না? পারবো না? দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই যে ইনশাল্লাহ যে আমি 3 চিল্লার জন্য আজকের থেকে চলে যাবো। তৈরি হয়ে আসি না আসি কিছুই না। 3 চিল্লা কয়দিন ভাই? 4 মাস মাত্র। সাহাবীরা তো বের হইতো 18 বছর 20 বছর পরে ঘরে ফিরতো। কোনো সাহাবী আর ফিরতোই না। এই জন্য দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই যে আমি 4 মাসের জন্য আমি বাইরে হয়ে যাবো। দোস্ত বুজুর্গ, আমাদের সামনে জোর। আপনাদের এখানে জেলা ইস্তেমা, আপনাদের চট্টগ্রাম বিভাগ ইস্তেমা হবে। এখন তো ঘরে বসার আর সময় নেই। ঘরে বসার সময় আছে? এখন তো ঘরে বসার কোনোভাবেই সময় না। আমাদের ইস্তেমা, আপনাদের ইস্তেমা কে করবে? আপনাদেরই চালাইতে হবে। আপনারা যারা আসছেন আপনারা জিম্মাদার। আপনারা এখন বাইরে গেলে সবাই ঘরের থেকে বের হবে। এই জন্য হিম্মত করে দাঁড়াই ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহর খাজানার দিকে তাকায় দাঁড়াই। ওই বাদামালা ইন্ডিকা সফর করতেছে। বাদামালাকে যখন জিজ্ঞাসা করছে, আরে আপনি কি করেন? আমি বাদাম বিক্রি করি। আর বাদাম বিক্রি করে ইন্ডিকা সফর করতেছেন? হ্যাঁ, 2টা দোকান খুলছি। একটা দোকান হলো সারাদিন 10 টাকা 20 টাকার বাদাম বিক্রি করছি। আর রাত্রেবেলা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি বাদাম বিক্রেতা ঠিক আছে, কিন্তু আপনি তো আল্লাহ আপনার খাজানায় কম নেই। আমার তো ইচ্ছা সারা পৃথিবী সফর করা। কি বলেন? ওই খাজানার থেকে আমি আল্লাহর খাজানার থেকে খুললে আমেরিকা সফর করতে আসছি। বলেন যে বাদামালা আল্লাহর খাজানার থেকে আমেরিকা সফর করছে, ওই বাদামালা কি সারা পৃথিবী সফর করার কোনো কষ্ট আছে? আমার আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ খাজানার দিকে তাকায় দাঁড়ায়। কিচ্ছু না ভাই দোস্ত বুজুর্গ, যারা 3 চিল্লা লাগাইছে না, আসার পরে সবই শেষ হয়ে গেছে। কিছু নাই, এটা তো শেষ হইব না। আল্লাহ তাআলা নিজেও ওয়াদা করছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। বান্দা তুমি আমার দিনের সাহায্য করবা, আমি আল্লাহ তাআলা নিজে তোমার সাহায্য করব। আমি জিবরাইল ইসরাফিল মিকাইল আলাইহিস সালামকে দিয়ে সাহায্য করব না, আমি আল্লাহ তাআলা নিজে সাহায্য করব তোমার। আল্লাহ তাআলা পারে না? পারে না? এটাই তো আপনি আল্লাহর রাস্তা বের হইলে পাই দেখবেন। এর আগে দেখা যাবে না। আল্লাহ তাআলা নুসরত আল্লাহর রাস্তা বের হওয়া ছাড়া দেখা যাবে না। হিম্মত করে দাঁড়ান ভাই দোস্ত বুজুর্গ, হিম্মত করে দাঁড়ান। আর বসে থাকার সময় নেই। 3 চিল্লা দিয়ে আমি বাসায় যাবো। আমার আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক করে আমি বাসায় যাবো। ভাই দোস্ত বুজুর্গ, দিনের কিছু পাগল দাঁড়াইতে হবে এখান থেকে। যে পাগলরা, তাদের পাগল এরকম পাগল হইতে হইব যে না, আমার যেটুকু আল্লাহ তাআলা দিছে 3 চিল্লা দেওয়ার পরে আবার আমি করবো। আল্লাহ তাআলা বরকত দিতে পারে না? পারে না? আল্লাহ তাআলা 6 মাসের রিজিক আল্লাহ তাআলা 1 মাসে দিতে পারে না? পারে না? কি বলেন? হ্যাঁ, 360 জন সাহাবী, যখন 300 জন সাহাবী যখন যাইতেছিল সমুদ্র পার দিয়া, আর যখন তারা পাতা খাইতেছিল, আল্লাহর রাস্তা চলতেছিল, আর যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা আম্বর মাছ পাঠাইছিল না পাঠায় নাই? হ্যাঁ, 18 দিন খাইছে, আবার অতটুকু গোস্ত নিয়েও আসছে। কি বলেন? না খায়া শেষ করতে পারছে না, না নিয়ে শেষ করতে পারছে। এই জন্য আপনারা যখন আল্লাহর রাস্তা বের হইবেন, আল্লাহ তাআলা খাজানা খুলবো তখনই, তখন আমার শেষ হয়ে যাবে। এই জন্য হিম্মত করে দাঁড়ান ভাই দোস্ত বুজুর্গ। যে বলতে পারেন যে হুজুর আমি তো 3 চিল্লা দিয়ে আসছি, 1 চিল্লা দিয়ে আসছি। ভাই 1 চিল্লা যারা দিয়ে আসছেন, এই যে দিদার ভাইয়ের ঘটনা শুনাইলাম না, মাত্র 3 চিল্লা দিয়ে আসছে ডাক্তার সাহেব। ওই ডাক্তার সাহেব কারগুজি শুনাইতেছিল, উনি যখন তশকিল করতেছে, কারণ উনি তো কোরবানি করে বের হইছে। এখন একজন তশকিল করছে, এক ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে যে আপনি তশকিল করতেছেন আল্লাহ রাস্তা বেড়ে যেতে, তাহলে আমার চাকরি আপনি দেন, দরখাস্ত দেন। ওই ইঞ্জিনিয়ার সাহেব 2.5 লক্ষ টাকা বেতন পাইতো। কয় লক্ষ টাকা? কিছুদিন আগের কাগজারি, আপনার 20-25 দিন এরকম 2.5 লক্ষ টাকা বেতন পায়। 3 দিন এসে দরখাস্ত লেখছে, তখন ছুটি দেওয়া যাবে না। তখন পরামর্শ করছে কি করা যায়। আপনি কি করতে চান? আমি তো চাকরি ছেড়ে দিতেছি। কয় টাকা পায়? 2.5 লক্ষ টাকা বেতন। কি বলেন? হ্যাঁ, আপনারা আমরা কি ছাড়বো? হ্যাঁ, তো ওই ইঞ্জিনিয়ার সাহেব আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই চাকরি ছেড়া 3 চিল্লার জন্য চলতেছে। উনি এখন যাদের তশকিল করতেছে তারা 3 চিল্লার জন্য বেরিয়ে আনে, কারণ কোন কোরবানি করে বেরিয়েছে। ওই জামাত এখনো চলতেছে। কি বলেন? যে আল্লাহ তাআলার জন্য 2.5 লক্ষ টাকার বেতন চাচ্ছে, ওই আল্লাহ তাআলা কি তাকে 3 লক্ষ টাকার বেতন দিতে পারে না? পারে? ইনশাআল্লাহ। তারা হিম্মত করে, এই উম্মত তো হিম্মতওয়ালা উম্মত। খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়ায় যেত, পারস্য রোম কাঁপতে থাকতো, আর বলতো খালিদ বিন ওয়ালিদ আসতেছে, যুদ্ধে জয় করা সম্ভব। তারাই দেয় দোস্ত বুঝুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি হযরতের?
মাশাআল্লাহ, নগদ 3 চিল্লার জন্য চলতেছে এখন তশকিল। তারপরে দ্বিতীয় সালের জন্য হযরত তৈরি হয়েছে, নাম কি হযরতের? মোহাম্মদ আলী সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুন। নগদ দ্বিতীয় সাল, 1 সালের জন্য নগদ। আল্লাহ মোহাম্মদ আলী, মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক, তার মানে বরকত দান করুক, তার খানদানকে কবুল করুক। কইছি 3 চিল্লা তৈরি হয়ে গেছে 1 সালের জন্য। আপনাদের নোয়াখালী তো নূরুন আলা নূর। হ্যাঁ, আপনারা তো দিতে চান পুরা জানি, আমি চাইতেছি অল্প। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তশকিলে ছিলেন পুরা জানকে দিন। তাই দাঁড়ান বুঝলেন, এই বয়ান দ্বারা কিচ্ছু হইব না। এই মেহনত কদম যখন আপনি ফালাইবেন, আপনার বাসা থেকে যখন আওয়াজ আসবে যে বিবি বলবো আমি তো অসুস্থ, ছেলে বলবো বাবা তোমার দেখতে মন চাইতেছে, হ্যাঁ, আর আপনি যখন মোবাইল নাই আপনার হাতে, ঈদের সময় যখন দেখবেন আমার ছেলে, আমার ওই ছোট বাচ্চা তো নতুন ঈদের কাপড় পরছে, আমি জানি না আমার বাসা আমার বাজান কি নতুন ঈদের কাপড় পাইছে না পায় নাই, কারণ আমার ছেলে তো আমার সাথে ঈদের নামাজ পড়তো, আমি তার নতুন কাপড় পরাইয়া দিতাম। তখন ওই ছোট বাচ্চারা দেখে আপনার ছেলের কথা মনে পড়বো, আর মসজিদে যে আপনি কান্দতে থাকবেন, তখন আল্লাহ আপনার কান্দা দিয়ে মানুষের হেদায়েত ফয়সালা করবেন। আপনি যখন যাবেন আর আপনি যখন বলবেন আমার বিবি রেখে রেখে আসছি ঘরের মধ্যে, জানি না আমার বিবি কেমন আছে, রাত্রিবেলা যখন তাহাজ্জুদের সময় হাত তুলবেন, আপনি কান্না দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। তারা আল্লাহ খাজানা কম নাই, আমরা খালি নিতে পারতেছি না, কারণ কি আমরা ধরে রাখছি দুনিয়াকে। দুনিয়াকে ধরে রাখলে তো রিজিক খুলবে না। আর যে বাবারা দাড়ি পেকে গেছে, আপনারা কি জন্য বসে আছেন? আর কি আশা বসে আছে? দাড়িকে আবার কালা হইব, যৌবনকে আবার ফিরে পাইবেন এই আশায়? কোশ্চিন কাল না। তারা যান, তারা যান, তারা যান 3 চিল্লার তশকিল, তারা যান একটা 3 চিল্লার জামাত এখান থেকে দরকার, তাইলে পুরো মেহনত হইব। আমাদের আমাদের আমির মাওলানা আশরাফ তো এই জন্যই বলতে 3 চিল্লার তশকিল, কারণ কি এখন আমাদের হালত 3 চিল্লা ছাড়া ঠিক হবে না, 3 চিল্লা ছাড়া ঠিক হবে না। এই জন্য বলি দাঁড়াই ভাইদস্ত বুজুর্গ, হিম্মত করে দাঁড়াই, 3 চিল্লার জন্য দাঁড়াই, যে আমি নগদ এই জামাত থেকে চলে যাবো, এরকম বুনিয়াদ কিছু সাথে দাঁড়াই। আপনারা দাঁড়াইলেই চমকে যাবো ভাইদস্ত বুজুর্গ, নোয়াখালী এলাকা চমকে যাবে, পুরা আল্লাহ তাআলা পুরা কাজকে আল্লাহ তাআলা পুরো জমায়া দিবে। আপনাদের স্বাধীন নিজেদের মার্কাজ আল্লাহ তাআলা দিচ্ছে, এই মার্কাজের মধ্যে এখন কাজ উঠাইতে হবে। এত বড় মার্কাজ, এখন মানুষ নাই, আজকে বৃহস্পতিবার সব গুজারি মানুষ নাই, হ্যাঁ, এই মানুষদেরকে তো আমাদের দাওয়াত দিতে হবে। এইটা দেখে তো মার্কাজ খালি, আমার বুক পেটে কান্না আসা দরকার ছিল। আর আমি কোন হিসাবে ঘরে যাব? দোস্ত বুজুর্গ দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই, যে আমি ইনশাল্লাহ 3 চিল্লার জন্য চলে যাব। দাঁড়াই কিছু সাথে দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই, 3 চিল্লা আছে 1 চিল্লার জন্য দাঁড়াই, যে আপনাদের হালকা ভাই এরকম এরকম তো মাশাল্লাহ মাশাল্লাহ। এই মানাম কি বাবা? রফিকুল ইসলাম সাহেব। আপনি একটু ডাইন পাশে আসেন, এদিকে আসেন, এই যে এই ভাইয়ের সামনে আসেন, হযরতের সামনে আসেন। মাশাল্লাহ, নাম কি হযরতের? এনামুল হক। মাশাআল্লাহ, আল্লাহ এনামুল হক ভাইকে কবুল করুক, তাদের মানে বরকত দান করুক, আল্লাহ তাআলা সারা দুনিয়া সফর করুক। একটু সামনে আসি ভাই, এনামুল হাসান ভাই একটু সামনে আসি, 1 চিল্লার জন্য দাঁড়াই। হালকা আপনাদের পরামর্শ সাপেক্ষে খিত্তা কোথায় চলবে এটা আপনাদের আমির সাহেবরা এটা ফয়সালা করবে, তরতিব করবে। দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, 1 চিল্লার জন্য দাঁড়াই। বুরহান সাহেব কে? মাশাআল্লাহ, বুরহান সাহেব হযরতকে আল্লাহ তাআলা কবুল করুক, জানে মানে বরকত দান করুক, সারা পৃথিবী সফর করার তৌফিক দান করুক। আল্লাহ আরো দাঁড়ায় ভাই দোস্ত, 1 চিল্লার জন্য দাঁড়াই আপনাদের হালকা। মাশাআল্লাহ, ফজলুল হক সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক। ওই যে ওই সন্তানের নাম কি? দুলাল সওদাগর সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারা মানে বরকত দান করুক, সারা পৃথিবী সফর করার তৌফিক দান করুক। এই যে এই বাবার নাম কি? শাফিউল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা শাফিউল্লাহ সাহেবকে কবুল করুক, তাদের মানে বরকত দান। আপনারা দাঁড়ায় কেন, বসেন, আপনাদের মানে একসাথে জামাতটা। সুরুজ মিয়া সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক, তাদের মানে বরকত দান। আপনি একসাথে বসেন একটু কষ্ট করে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে মুরব্বির নাম কি, ওই যে দাঁড়া গেছে, নাম কি হযরতের? হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আপনি একটু একসাথে বসেন কষ্ট করে। আরো দাঁড়ায় ভাই দোস্ত বুজুর্গ, 1 চিল্লার জন্য ভাই কিচ্ছু না, আপনাদের এলাকার মধ্যে ভাই আপনাদের হালকা বা খিত্তায় চলবে। দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, দাঁড়াই 1 চিল্লার জন্য 40 দিন। মাশাআল্লাহ, নাম কি হযরতের? মোহাম্মদ ইলিয়াস সাহেব। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করুক, তিনার খানদানকে আল্লাহ তাআলা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো কবুল করুক, তিনাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে চমকায় দেখ, আল্লাহ তাআলা তিনাকে অসুস্থ থেকে সুস্থতা দান করুক। বলি দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, এই যে দাঁড়াইতেছেন, আল্লাহ দেখতেছে। কে দেখতেছে বলেন? আল্লাহর খাজানা কম আছে? আল্লাহ আপনাদের নাম নিয়ে ফেরেশতাদের কাছে মারহাবা বলতেছে, আর বলতেছে দেখো তারা আমার দিকে তাকায় দাঁড়ায় যাইতেছে, দেখো
তারা আমার নবীর সাহাবীর মতো কোরবানি করে দাঁড়ায় দিতেছে, তারা তৈরি হয়ে আসে নাই, কিন্তু আমার দিকে তাকায় দাঁড়ায় দিতেছে। আল্লাহ তাআলা আপনার জন্য খাজানা খুলবে না, কার জন্য খুলবে? দাঁড়ান, দাঁড়ান মেয়াদস্ত বুজুর্গ, দাঁড়ান। এক চিল্লা কিছুই না, এক চিল্লা তো আমাদের তশকিল করতে নিষেধই করে এখন আমাদের মিম্বর থেকে। তারপরেও আপনাদের আমাদের তো কাজের কর্তৃপক্ষ অত দূর যায় নাই, ইনশাল্লাহ যাবে, আল্লাহ তাআলা কবুল করুক। দাঁড়াই যায়, হিম্মত করে দাঁড়াই। এক চিল্লার জন্য 40 দিন আপনাদের নোয়াখালী আশেপাশেই চলবো, বা আপনাদের খিত্তায় চলবে, বা হালকায় চলবে, এটা আমাদের মুরব্বীরা ফায়সালা করে দিবে। দাঁড়াই, এক চিল্লা কিছুই না ভাই দোস্ত বুজুর্গ। মেডিকেলের মধ্যে এখন এক চিল্লা দিতেছে না অসুস্থ, কি বলেন, জেলখানায় দিতেছে না? এখন যদি আল্লাহ আপনার ক্যান্সার দেয়, আপনি কি ট্রিটমেন্ট করবেন না করবেন না? হ্যাঁ, আমার বন্ধু ক্যান্সার হয়ে গেছিল, 1 বছর মেডিকেলে ছিল। কয় বছর? সুস্থ কে রাখছে? তাহলে আল্লাহ তাআলা কি সুস্থ রেখে আমার বন্ধু যদি অসুস্থ হয়ে 1 বছর মেডিকেল দিতে পারে, আপনার থেকে আল্লাহ 40 দিন পায় না? তাহলে দাঁড়ান, সুস্থতার নিয়ামত হিসেবে দাঁড়ান। আপনার মতো কত মানুষ দেখেন মেডিকেলের মধ্যে মৃত্যুর সাথে পাল্লা লড়তেছে, লক্ষ লক্ষ টাকা শেষ করতেছে। আপনার আল্লাহ সুস্থ রাখছে, সুস্থ নিয়ামত হিসেবে আল্লাহ রাস্তায় একটু বাইর হন, আপনাদের হাতে পায়ে ধরি। দাঁড়ান, হিম্মত করে দাঁড়ান। আমি 40 দিন দিয়া আমি ঘরে যাব, কিচ্ছু না। বা আমি বাসায় 2-1 দিনের লেগে আমি সময় নিব, ওটা সমস্যা নাই। বা আমি 2-3 দিন সময় নিতেছি, আমি তো হঠাৎ করে আসছি, ওইটা আমাদের মুরব্বীরা পরামর্শ সাপেক্ষে এটা আপনি করবো। দাঁড়াই, 2-3 দিনের মধ্যে যারা যাবো ওটা দাঁড়াই। এক চিল্লার জন্য 2-3 দিনের মধ্যে আমি বের হয়ে যাবো। আমি যেহেতু তৈরি হয়ে আসি নাই, আমি নিয়ত করলাম, নাম লেখাই, আমি সাথে সাথে কথা বললে আমি একটু তরতিব করে আমি আইসা পড়বো, এরকম দাঁড়াই। তাই বাসায় 2-1 দিন লাগবো তরতিব করতে, তরতিব করে আইসা পড়বো। দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, দাঁড়াই। একজন আরেকজনকে হিম্মত দেই, ভাই আপনি দাঁড়ান, আপনার সংসার আমি এরকম দেখবো। একজন একজনের হিম্মত দেই, ভাই তশকিল চলতেছে, সবাই আল্লাহর দিকে মোতাবজ্জ হই। এখনই আমাদের হলো মূল বিষয়, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জ হই, একজন আরেকজনের ভাইয়ের দিকে আমরা দেখি, আমরা হিম্মত দেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। নাম কি ভাই? ইসমাইল সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক, ইসমাইল আলাইহিস সালামের মতো কবুল করুক, তার মানে বরকত দান করুক, তার খানদানকে আল্লাহ তাআলা কবুল করে আসে। একটু মেহরবানি করে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই একটু আমিন তো জোরে বলবেন, কি বলেন? আমিন। ভাই এর কুরবানি করে দাঁড়াইতেছে, একটু দাঁড়ায়, আরো দাঁড়ায়, আরো দাঁড়ায়, আরো ইসমাইল এখানে আছে, আরো ইব্রাহিম আপনাদের এখানে আছে, আরো এরকম সাহাবীদের মতো আছে। দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই। 1 চিল্লা 3 চিল্লার জন্য দাঁড়াই। ভাই 1 চিল্লা 3 চিল্লা না, এখন 1 চিল্লা তশকিল হইতেছে। দাঁড়াই, আপনি 2-3 দিনের মধ্যে গুছাইয়া যাব, বা 1 সপ্তাহের মধ্যে আমি গুছাই, যেরকম দাঁড়াই 1 সপ্তাহের মধ্যে দাঁড়াই, যে আমি এখন নাম লেখাই, 1 সপ্তাহের মধ্যে যতটুকু গুছানো। ভাই মরার দুনিয়া মরার এক পর্যন্ত গুছানো যাবে না। আপনি মারা যাবেন, গুছায় মুছা সব অরিস্টে নিয়ে যাবেন। বিবু আপনার একদিনের জন্য রাখবেন, ছেলে বাচ্চারা একদিনের জন্য রাখবো না। দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, 1 সপ্তাহের মধ্যে আমি গুছাই, যতটুকু গুছাই দিতে পারলাম করলাম, আমি আল্লাহ রাস্তায় চলে যাব। দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ, এখন যদি আপনাদেরকে আমি বলতাম যে 1 সপ্তাহের মধ্যে যে আল্লাহ রাস্তা যাবে তাকে 49 কোটি টাকা দিব, আপনারা যাইতেন না যাইতেন না? কি বলেন? বুকে হাত দিয়ে বলেন, যাইতেন না যাইতেন না? কিন্তু হুজুর এই কথা আগে কইতেন, আপনি এত কথা কইলে আপনি সময় নষ্ট করলেন। 49 কোটি টাকা, আয় হায়, আল্লাহ তো অফার দিতেছে, ও আদাল্লাহ ইন্নাল্লাহ লা ইখলিফুল্লাহু মিয়াদ। বান্দা তুমি আমার আল্লাহর রাস্তায় একবার সুবহানাল্লাহ বলবা, আমি তোমার 49 কোটি সুবহানাল্লাহ নেকি দিব। কি বলেন? সারা দুনিয়া বিক্রি করে একটা নেকি কিনা যাবে? তাহলে কি জন্য বসে আছেন? দাঁড়ান ভাইয়া দোস্ত বুজুর্গ, আপনারা আমাদের নবীর উত্তরসূরি, আপনারা হলো সাহাবীদের উত্তরসূরি, আপনারা তো দিনের জন্য জান কুরবান করনেওয়ালা ছিলেন। দাঁড়া যান, হিম্মত করে 1 চিল্লা, 1 চিল্লা আপনাদের এখানে এই নোয়াখালীর আশেপাশেই চলবে। দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই, 1 সপ্তাহের মধ্যে আমরা গুছাইয়া চলে যাব। দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই, 1 সপ্তাহের মধ্যে। কি বলেন? 1 সপ্তাহের মধ্যে দাঁড়াই, হিম্মত করে 1 সপ্তাহ, ভাই অনেক সময়। 1 সপ্তাহ হায়াত পাই না না পাই কে জানে, জানি আমরা। তাহলে 1 সপ্তাহের মধ্যে আমরা নিয়ত করি যে 1 সপ্তাহের মধ্যে আমি যতটুকু গুছাইলাম, পরে চাইলা যাবো 40 দিন পরে আবার আইসা দুনিয়া গুছাম। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পারে না, পারে না? হ্যাঁ, আর দেখবেন 2 দিনে আল্লাহ তাআলা এক চিল্লার বরকত দিয়ে দিবে ইনশাআল্লাহ। দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই, হিম্মত করে দাঁড়াই ভাই। আমি 1 চিল্লা দিব 1 সপ্তাহের মধ্যে। দাঁড়াই, আরো দাঁড়াই, হিম্মত করে ভাই। একটু উঠা বসা না করে আমাদের শেষের দিকে আমরা এসে বসছি, এখনই আমরা মজমা ছেড়ে দিব। দাঁড়াই, আচ্ছা ঠিক আছে, যে আমরা 1 মাসের মধ্যে বের হবো, এরকম দাঁড়াই, 1 মাসের মধ্যে বের হবো, এরকম দাঁড়াই, 1 চিল্লার জন্য 1 মাসের জন্য। দাঁড়াই ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাম কি হযরতের? আব্দুর রহিম। একটু দিকে আসি, একটু নাম লেখা দিকে। আব্দুর রহিম ভাই, আল্লাহ তাআলা কবুল করুক, মানে বরকত দান করুক।
আল্লাহ তাআলা সারা পৃথিবী সফর করার তৌফিক দান করুন। 1 মাসের মধ্যে আমরা যাব। বলি ভাই, হিম্মত করে বলি, 1 মাসের মধ্যে আমি চিল্লা বের হয়ে যাবো, এরকম দাঁড়াই ভাই, কিছু সাথে দাঁড়াই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি? এই যে আমাদের সাথে আসতে 3 দিনে আপনাদের এখানে নগদ তশকিল হয়ে গেছে, মাশাআল্লাহ। নাম কি হযরতের? আলতাফ দেওয়ান সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক, মানে বরকত দান করুক। আল্লাহ তাআলার দেওয়ান বানায় দেখ, সারা পৃথিবী সফর করার তৌফিক দান করুক। আরো দাঁড়ায় 1 মাসের মধ্যে আমি তরতিব করে যাব ভাই, এরকম একটা দাঁড়াই, জামাত কিছু সাথে দাঁড়াই, 1 মাসের মধ্যে আমি তরতিব করে যাব। দাঁড়াই ভাই দোস্ত বুজুর্গ। আচ্ছা আচ্ছা, জোর থেকে যে আমাদের আমি সব ভালো বলছে, জোর থেকে আমি যাব, এরকম দাঁড়াই, জোর থেকে আমরা যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম কি হযরতের? মোহাম্মদ দুলাল। একটু দিক যাই। জোর থেকে যারা যাবে তাদের লিস্টটা একটু মেহরবানি করে আলাদা করেন, তশকিল করতে গেলে একটু আগায় যায় কিনা বলি ভাই। জোর থেকে একটা জামাত যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁড়াই, জোর থেকে একটা জামাত বলি, হিম্মত করে বলি, জোর থেকে একটু দাঁড়াই ভাই, জোর থেকে একটু দাঁড়াই, আপনাদের কষ্ট হইতেছে। আচ্ছা, আমাদের 3 চিল্লা কাদের হয়েছে একটু হাত তুলিতে ভাই। 3 চিল্লা মানে আল্লাহ তাআলা আপনার সার্টিফিকেট দিছে বা ভিসা দিছে বিদেশ যাওয়ার। তা আল্লাহ তাআলা যদি দেয় আপনি বসে থাকবেন? তা আপনারা বিদেশের জন্য নাম লেখান। এখন দাঁড়াই, যাদের 3 চিল্লা হয়েছে সবাই দাঁড়াই, 3 চিল্লা হয়েছে যাদের, একটু এই বাম পাশে আসি, সবাই দাঁড়াই ভাই। আপনারা নিয়ত করেন আগে, তারাও দাঁড়াই ভাই। আপনার আল্লাহ তাআলা যদি যোগ্যতা দেয়, 3 চিল্লা মানে কি? আল্লাহ আপনাকে বিদেশের জন্য যোগ্যতা দিচ্ছে, তাহলে আল্লাহ তাআলা যদি যোগ্যতা দেয়, আল্লাহ তাআলা নিবে। আল্লাহ তাআলা খাজানার দিকে তাকায় আমি যাব না। দাঁড়াই 3 চিল্লা তাদের হয়েছে, একটু বাম পাশে আসি। এই যে ভাই আমাদের বিদেশি তশকিল যারা আছে, একটু নামগুলো লেখি, আমরা একটু তরতিব করি, কবে যাবে, কি যাবে, কত টাকা, এইভাবে একটু আসি। আর বাইরে একটু সামনে আসি, আমার তশকিল চলতেছে ভাই, একটু সামনে আসে মেহরবানি করে, আমাদের এখনই শেষ হয়ে যাবে, একটু কাছে আসি। 3 চিল্লা সাথীরা দাঁড়াই, 3 চিল্লা যারা দিচ্ছি একটু দাঁড়াই মেহরবানি করে।